আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। তো বন্ধুরা, আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি জব কার্ড থেকে থাকে এবং আপনারা যদি 100 দিনের কাজ করে থাকেন, এখনও পর্যন্ত টাকা যদি না পেয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, এই জব কার্ডের টাকা পেতে হলে অবশ্যই কিন্তু জব কার্ডের লিস্টে আপনার নাম থাকতে হবে। তো জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, বা আপনি টাকা পাবেন কিনা কিভাবে চেক করবেন, আজকে এক এক করে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা সেটা যদি আপনি চেক করতে চান, সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন nrega.nic.in। তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা আপনাদের সামনে খুলে যাবে। আর মোবাইল দিয়ে যদি করেন, এখানে ডান দিকে দেখুন যে 3টে ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট করা আছে। তো আপনাদের যদি ডেস্কটপ সাইট না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা করে নেবেন। তো এইরকম ওয়েব পেজটা খুলে যাবে। এবার কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, অনেকগুলো অপশান পেয়ে যাবেন, নিচের দিকে আসবেন। এখানে দেখুন কুইক অ্যাক্সেস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, ঠিক এর উপরে আপনি ক্লিক করে দেবেন। যখনই এর উপরে ক্লিক করবেন, অনেকগুলো অপশান পাচ্ছেন। নিচের যে অপশানটি দেখুন স্টেট রিপোর্ট, তো এর উপরে ক্লিক করবেন। যখনই এর উপরে ক্লিক করবেন, আবারও আপনাদের সামনে ঠিক এইরকম পেজ চলে আসবে। এবারে ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে অর্থাৎ স্টেট রয়েছে, সমস্ত স্টেটের নাম চলে আসবে। আপনার যেটা হবে আপনি তার উপরে সিলেক্ট করবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এই ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আবারও একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি কিন্তু নতুন একটা পেজ খুলে গেছে। এবার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জেলাগুলো রয়েছে, এই বাঁদিকে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু সমস্ত জেলার লিস্ট চলে এসছে। আপনার যে জেলাটি হবে আপনি সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জেলা সিলেক্ট করার পরেই দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এই রকম যদি আপনাদের ক্ষেত্রে হয়, আপনারা কিন্তু পেজটাকে রিফ্রেশ করবেন, অটোমেটিক্যালি কিন্তু এটা লোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পেজটা কিন্তু অটোমেটিক্যালি লোড হয়ে গেল। এবার আবার আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আবারও আপনারা বাঁদিকে এখানে লিস্ট পেয়ে যাবেন। দেখুন আপনাদের এলাকার যে সমস্ত ব্লকগুলো রয়েছে, সেই সমস্ত ব্লকের লিস্ট পেয়ে যাবেন। আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে আপনাদের এলাকার পঞ্চায়েতের লিস্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের লিস্ট কিন্তু এখানে খুলে গেছে। তো আপনারা কি করবেন, পঞ্চায়েতে কিন্তু সিলেক্ট করবেন না, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, একটু ডান দিকে স্ক্রল করবেন, এরকম টানবেন। দেখুন ডান দিকে জব কার্ড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, আর এর আন্ডারেই অনেকগুলো পয়েন্ট করা রয়েছে। তো এখানে প্রথম যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, টোটাল নাম্বার অফ আধার নাম্বারস এন্টারেড ফর মনরেগা। তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই 1 নাম্বার অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে আবারও আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ খুলে গেছে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই, এই লিস্টে কিন্তু বলা হয়েছে দেখুন যে প্রথমেই অল, অর্থাৎ সমস্ত জব কার্ডের নাম আপনি যদি দেখতে চান বা সমস্ত জব কার্ড হোল্ডারদের নাম দেখতে চান, সেক্ষেত্রে অল সিলেক্ট করবেন। আর তারপরে দেখুন বলা হয়েছে অ্যাক্টিভ ওয়ার্কার্স, অর্থাৎ বর্তমানে কোন কোন জব কার্ডগুলো অ্যাক্টিভ রয়েছে বা কোন কোন কর্মীগুলো অ্যাক্টিভ রয়েছে, যদি সেগুলো দেখতে চান সেক্ষেত্রে এখানে টিক করবেন। অ্যাক্টিভ কারেন্ট ইয়ার অনলি, অর্থাৎ এই বছরে কোনগুলো অ্যাক্টিভ রয়েছে সেটা দেখতে চাইলে এখানে টিক করতে হবে। তো আমরা যেহেতু সব দেখব, তো সেই জন্য অল সিলেক্ট করা থাক। এরপরে আপনাদেরকে একটু বিষয়টা দেখিয়ে দিই, ভালোভাবে বুঝে নেবেন বন্ধুরা। এই জায়গায় দেখুন পঞ্চায়েতের লিস্ট রয়েছে, সমস্ত পঞ্চায়েতের নাম পেয়ে যাবেন। এবারে টোটাল কোন পঞ্চায়েতে কতটা জব কার্ড রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন সংখ্যায়। এবার দেখুন বলা হয়েছে যে সমস্ত জব কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা রয়েছে, সেই সমস্ত জব কার্ডের সংখ্যা এখানে দেখতে পাবেন। তারপরে বলা হয়েছে দেখুন ভেরিফাইড আধার, অর্থাৎ আধার কার্ড ভেরিফাই হয়েছে কোন কোন জব কার্ডে, সেই সংখ্যাগুলোও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। একইভাবে উইদাউট আধার, অর্থাৎ আধার ছাড়া যদি কোনো জব কার্ড থেকে থাকে, সেগুলোও কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে আধার নাম্বারের পার্সেন্টেজ কিন্তু এখানে দেখা যাবে। এছাড়া আপনারা যদি দেখেন আধার কার্ডের সঙ্গে পোস্ট অফিস অ্যাকাউন্ট কাদের যুক্ত করা রয়েছে, অর্থাৎ কত সংখ্যা রয়েছে সেগুলো দেখতে পাবেন। একইভাবে যদি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত সংখ্যা, অর্থাৎ কত জব কার্ডে করা রয়েছে সেটা যদি দেখতে চান, এখানে সংখ্যা দেখতে পেয়ে যাবেন। এরপরে যদি আপনারা লিস্ট দেখতে চান, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার সোজাসুজি আপনারা যদি আধার কার্ডের সঙ্গে যুক্ত জব কার্ড দেখতে চান, তাহলে এখানে টিক করে দেবেন। তো আমি আপনাদেরকে একটা টিক করে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি এখানে টিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলবে। সেখানে যদি এই রকম অপশান আসে, ফাইল ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট ফর সাম টাইম, তাহলে বুঝে যাবেন যে 21 তারিখে তো টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে ওয়েবসাইটে কাজ চলছে, একটু সমস্যা হতে পারে, যার জন্য এরকম দেখাচ্ছে। আপনারা মাঝে মধ্যে চেক করতে পারেন। এছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে, আপনাদের নাম চেক করতে পারবেন, সেটাও দেখাবো, একটু স্কিপ না করে পুরো দেখুন। এরপরে আবারও ব্যাকে চলে আসবেন বন্ধুরা।
ব্যাকে আসার পর এখানে দেখুন ভেরিফাইড আধারের লিস্ট যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আবারও আপনি এই রকম জায়গায় কিন্তু ক্লিক করতে পারেন। এর লিস্টে সোজাসুজি সংখ্যায় ক্লিক করবেন, করলে কিন্তু আবারও পেজ চলে আসবে। এখানে যদি লিস্টটা আপডেট থাকে সেক্ষেত্রে কিন্তু দেখাবে, যদি না আপডেট থাকে সেক্ষেত্রে আবারও কিন্তু আগের মতো অপশান চলে আসতে পারে। তো দেখুন এখানে কিন্তু লিস্টটা অলরেডি আপডেট রয়েছে, যার জন্য কিন্তু এখানে লিস্টটা দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত আধার কার্ডগুলো জব কার্ডের সঙ্গে আধার কার্ডগুলো ভেরিফাই রয়েছে সেই সমস্ত জব কার্ডের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বন্ধুরা। এবারে দেখুন এখানে কিন্তু ভিলেজ নেম আপনারা পেয়ে যাচ্ছেন, একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গায় পেয়ে যাচ্ছেন। তো আমি এটাকে হাইড করে রেখেছি সিকিউরিটি রিজনের জন্য। এরপরে ওই পরিবারের প্রধানের নাম কিন্তু এই লিস্টে পেয়ে যাবেন। কীভাবে অ্যাপ্লিকেন্ট নাম্বার অর্থাৎ কতজন আবেদন করেছেন সেটা দেখতে পেয়ে যাবেন। আর এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যার নামে জব কার্ড রয়েছে তার নামটা এখানে দেখতে পেয়ে যাবেন, মেল ফিমেল যেটা হবে সেটা দেখতে পাবেন। বয়সও দেখা যাবে, আধার কার্ডের কিন্তু এখানে সংখ্যা দেখিয়ে দেওয়া হবে, যদিও আধার কার্ডটা দেখানো হবে না, কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন এখান থেকে যে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে। এইভাবে কিন্তু আপনি এই লিস্ট চেক করে নেবেন। এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু জব কার্ডের যে টাকা দেওয়া হবে 21 তারিখ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন। এছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে বন্ধুরা, অনেকের ক্ষেত্রে কিন্তু এই পেজটা নাও খুলতে পারে, আগের মতো অপশান আসতে পারে আনঅ্যাভেলেবেল। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আবারও ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা ঠিক এই জায়গায় আবারও ব্যাকে আসার পর আপনারা এবার কী করবেন, আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন। এখান থেকে যে কোনো একটা পঞ্চায়েত আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা পঞ্চায়েত সিলেক্ট করলে এবার আপনাদের সামনে এইরকম লিস্ট চলে আসবে। এবারে দেখুন এখানে 3 নাম্বার একটি অপশান পাচ্ছেন, লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নাম্বার। তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন আবারও একইভাবে কিন্তু আপনাদের এলাকার বা আপনাদের পঞ্চায়েতের যে সমস্ত জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে সেই সমস্ত জব কার্ডের লিস্ট চলে আসবে। আপনারা এখান থেকেও কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু আপনাদের এলাকার পঞ্চায়েতের যে লিস্ট জব কার্ডের লিস্ট সেটা কিন্তু চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নিতে পারবেন এই জব কার্ডের লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি এই জব কার্ডের লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও টাকা পাবেন। তবে মনে রাখতে হবে টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে জব কার্ডে কাজ করে রাখতে হবে। যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে কীভাবে টাকা পাবেন। তো কাজ আগে থেকে আপনাকে করে রাখতে হবে, আপনার টাকা পাওনা থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।